হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি আগে থেকে একটু ভালো আছি। তো আপনারা গতকালের ভিডিওতে দেখছেন যে আমি একটু অসুস্থ, যার কারণে ভিডিও ঠিকঠাক মতো দিতে পারতেছিলাম না। হ্যাঁ, সুস্থ হয়ে গেলে আবার আগের মতো ভিডিও দেওয়া স্টার্ট করে দেবো। আসলে ঘরে মেয়েরা অসুস্থ হলে ঘরের অবস্থা বোঝা যায়। দেখেন না আমার বাসাটা পুরো কি অবস্থা হয়ে আছে, সব কাজ মনে হয় যে পড়ে আছে। ফ্রিজে তেমন সবজি নাই, বাজার নাই, কোনো কিছু নাই। যাওয়া ছিল তাও নষ্ট হয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তবু যাই হোক, আজকে একটু শরীরটা ভালো লাগতেছিল, তো ভাবলাম যে আজকে একটু রান্না বান্না। বাসার খাবার তো বাসার খাবারই, বাইরের খাবার যতই খাক বাসার খাবার না খেলে মনে হয় যে খাবারের তৃপ্তিটাই মিটে না। তো এই কয়েকদিন তো উনি বাহির থেকে খাবারটা খেয়েছে, এই জন্য উনি বলতেছে বাহির থেকে খাবার খেতে আর ভালো লাগে না। তাই ভাবলাম আজকে যখন একটু শরীরটা ভালো লাগতেছে, তো আজকে দুপুরের রান্নাটা আমি সেরে ফেলি। যাই হোক, কষ্ট করে আমি রান্নাটা করে ফেলতেছিলাম। আসলে সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, সেটা আমরা অসুস্থ হলেই বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। তাছাড়া কিন্তু সেটা আমরা পারি না। যাই হোক, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সবসময় সুস্থ স্বাভাবিক রাখছেন। যাই হোক, একটু মোটামুটি অসুস্থ ছিলাম, তবু ঠিক হয়ে যাবো আলহামদুলিল্লাহ। কালকে রাতে একটু বেশি খারাপ লাগতেছিল, এই জন্য মাকে বলছিলাম যে আজকে রাতটা তুমি আমার সাথে থেকে যাও। আর উনি আসছিল দেখা করতে, তখন বললাম যে তুমি থেকে যাও, আমার আজকে ভালো লাগতেছে না। তারপর দেখলাম যে না, সকালে উঠে আমার ভালো লাগতেছিল, এই জন্য দুপুরের রান্নাটা আমি সেরে ফেলতেছিলাম। আর ফ্রিজে দেখতেছিলাম তেমন কোনো কিছু নেই, আর বাজারে যাবে তারও কোনো উপায় নেই, উনি তো দোকানে চলে গেছে। আর এদিকে আমি একা একা রান্না বান্না করতেছি। আর এই যে দেখেন কি একটা অবস্থা, ফ্রিজের ভিতরে কোনো সবজি নেই, যা সবজি ছিল তাই সব পচে গিয়েছে। যাই হোক, এখন আমি ভাবছিলাম যে শাকটি নিতে পারবো, বাট শাকটি তো নিতে পারিনি, শাকগুলো পচে গেছে। তো এগুলোকে আমি এখন ফালাই দিতেছি। আর এখানে আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম, তো এটা আমার মোটামুটি হয়ে গেছে। আর আমি ডালটা হাতে মাখিয়ে রান্না করি, হাতে মাখিয়ে রান্না করতে বেশ ভালো লাগে আর খুব দ্রুত হয়ে যায়। পটলগুলো একটু ভালো ছিল, যাই হোক এগুলো নেওয়া যাবে, এই জন্য আমি সুন্দর করে পটলগুলো কেটে নিয়েছিলাম। এখন আমি ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতেছিলাম। আর আজকে মা বারবার বলতেছিল দিয়ে আমি রান্নাটা করে দিই, বাট আমি বলতেছিলাম যে না, আমি কতদিন ধরে রান্নাঘরে যাই না, রান্না বান্না করি না। মনে হইতেছিল যে কতদিন, আসলে কতদিন না, মাত্র 2-3 দিন হবে হয়তো, তাই আমার কাছে এত লাগতেছিল। আসলে সংসারে হয়ে গেলে না, সংসারের কাজ কাম না করতে পারলে আরো বেশি খারাপ লাগে, মনে হয় যে অসুস্থ আরো বেশি লাগে। তো অসুস্থ শরীরেও রান্না বান্না করতে কিন্তু খুব ভালো লাগে, মনে হয় যে নিজের সংসার, নিজের সবকিছু নিজেই সবকিছু গুছিয়ে রাখতে হবে, আমারটা তো আমাকে করতে হবে, কেউ তার গুছিয়ে দিয়ে যেতে পারবে না। কিন্তু 3 দিন যেহেতু রান্না বান্না কোনো হয়নি, এই জন্য বাসায় কাঁচা বাজারও নেই, আর ডিপো তেমন খালি ছিল। যাই হোক, কোনো ওরকম মাছ পেয়েছি 3 টুকরা, তো ওটাকে আমি 4 টুকরা করে নিতেছিলাম, যেহেতু মানুষ আমরা 4 জন, এই জন্য 4 টুকরা করে নিতেছিলাম। আপাতত দুপুরবেলায় কোনো রকম কাজও চালিয়ে যেতে হবে। আর বাইরে খাবার খেতে খেতে কেমন জানি একটা লাগে, আর বাইরে খাবার এমনি তো আমি বেশি খেতে পারি না, এই জন্য পটলগুলোকে ভেজে নিয়েছিলাম। আর আরেক চুলায় আমি পটলগুলোকে আর কি একটু ভুনা টাইপের করবো, পেঁয়াজ। আমার হাজবেন্ড তো বলতেছিল তোমার মা আসছে না, এই জন্য তুমি আরো বেশি সুস্থ হয়ে গেছো। আসলে এমনই, ফ্যামিলিকে কাছে পেলে এমনিতেই শরীর অসুস্থ লাগে না, মনে হয় যে আমি সুস্থ স্বাভাবিক। তবে আমি আগে থেকে এমন, যখনই আমার শরীর খারাপ হতো আমি তখনই বাপের বাড়ি এক দৌড় দিয়ে চলে যেতাম, বাট এবার আর যাওয়া হয়নি। এবার আমাকে নিতে আসছে, আমি তবুও যেতে পারিনি, একমাত্র আফির জন্য। যাই হোক, এখন তো আলাদা সংসার, তার নিজের সংসার ছেড়ে কোথায় বা যাবো, আর গেলে মনে হয় যে আমার সংসারটা কি অবস্থা হয়ে যাবে। অসুস্থ থাকি আর যাই থাকি, নিজের ঘরে থাকা যে কি যে শান্তি, সেটা এখন বুঝি। আসলে মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি বলতে কিছুই থাকে না, বাপের বাড়ি পর হয়ে যায়, স্বামীর বাড়ি নিজের সব। যাই হোক, এখন তো আমার আলাদা সংসার, আমার নিজের সব কিছু, আর আমার নিজেকে সব গুছিয়ে নিতে হবে। এই তো দেখতে দেখতে আমার এগুলো মানে পটলগুলোকে ভাজি করা হয়ে গেছে। এটাকে আমি একটু পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছিলাম, আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে জাস্ট। আর এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর আজকে বেশি কিছু না, মাছ ভাজা আর হচ্ছে গিয়ে পটল ভাজি আর কি ডাল, এটা দিয়ে আমাদের দুপুরের আইটেম। যাই হোক, দুপুরবেলা কোনো রকম কাজ চালানো যাবে। মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি আগে থেকে না মাছ রান্না করা ততটা খেতে পারতাম না কাটার জন্য, আর এখন তো মাছ দিয়ে তরকারিও খেতে পারি।